কি অবস্থা? আপনাদের কাজ করেছেন আপনারা? আপনাদের যে হোমওয়ার্ক দেয়া হয়েছিল, কারা কারা হোমওয়ার্ক করেছেন হ্যান্ড রাইজ করেন। কারা হোমওয়ার্ক হ্যান্ড রাইজ করেন। জন আছেন? আর কেউ করেননি? তাকে তো বলা হয়েছিল সবাইকে হোমওয়ার্ক করতে। তা আপনারা এত কম লোকজন হোমওয়ার্ক করেছেন? 9 জন। জন, দেখি কতজন হোমওয়ার্ক করেছেন আপনারা। শেষ? মাত্র 8 জন? 8 জন? মানে এতজন আপনারা জয়েন করেছেন আর মাত্র 8 জন আপনারা হোমওয়ার্ক করেছেন? মানে আপনাদের কাজ শেখার কোনো কি আগ্রহ নাই নাকি? কজন আপনারা হ্যান্ড রাইজ করেছেন? 10 জন? সবাই ঠিকঠাক মতো হোমওয়ার্ক করতে পেরেছেন? কাজ করছেন সবাই? সবাই কি কাজ করছেন? কার কার ইনকাম হয়েছে একটু হ্যান্ড রেজ করেন তো। কার কার ইনকাম হয়েছে কাজ করে? ওয়াও, ভেরি গুড। 5 জন। 5 জনের ইনকাম হয়েছে, মানে বাকিরা এখনো কাজ করেননি, এই জন্য আপনাদের ইনকাম হয়নি, তাই তো? কে? 6 জন? 7 জন? 7 জন ইনকাম করছেন, ভেরি গুড। কিন্তু আপনাদের ইনকাম তো তাহলে শুরু হয়ে গেছে। আপনাদের ইনকাম অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা তো ইনকাম করা শুরু করে দিয়েছেন। আপনাদের মধ্যে কালকে তো অনেকেই অ্যাকাউন্ট খুলেছেন, কিন্তু যারা অ্যাকাউন্ট খুলেছেন সবাই তো এখনো জয়েন করেন নাই। এভাবে করে মানে আপনাদেরকে ডেকে ডেকে এনে ক্লাস করানো, এটা তো আসলে ঠিক পসিবল হয় না, তাই না?
যাই হোক, আজকে আমি ভাবছিলাম যে আগের দিনের এটা অনেকেরই সমস্যা ছিল, তো সেই জিনিসটা দেখানোর জন্য আমি ওয়েট করতেছিলাম। আমরা আরো দুই 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 তিন মিনিট ওয়েট করে দেখি, না হলে আমরা নতুন টপিকসে চলে যাব। আমরা তো চাই যে আপনারা ভালোভাবে শিখতে পারেন, কিন্তু আপনাদের অবহেলা যদি থাকে, আমরা তো আর মানে কিছু, এটা দেখেন, এটা কত স্কুল কলেজের কোর্স না যে আপনাদেরকে বকা দিব বা স্কুল কলেজে যেভাবে পানিশমেন্ট দেওয়া হয় সেভাবে দিব। এখন সবাই আমরা এখানে ম্যাচিউর, সো সবাই নিজের নিজের জিনিসটা বুঝি। আর বুঝেও যদি আমরা দেরি করে জয়েন করি বা জয়েন করতে না চাই, তাহলে তো ধরে ধরে আর জয়েন, মানে আমাদের তো আর এত নাই যে ধরে ধরে জয়েন করাবো, তাই না? এনিওয়েজ, আমরা একটু 10টা 5 পর্যন্ত ওয়েট করে তারপরে চেষ্টা করব যে যারা জয়েন করছে তাদেরকে নিয়ে আগাবো। বেশিক্ষণ ওয়েট করব না, কারণ যারা আগে জয়েন করছেন তারা ভালো, আপনাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আর আপনারা ভালোভাবে শিখতে পারবেন। আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে কাজের আগ্রহটা কমে গেছে। এই কারণেই মানে কালকের থেকে অনেক কম আজকে আপনারা ক্লাসে জয়েন করেছেন। অনেক কম জয়েন করেছেন আপনারা, মানে আপনাদের আসলে মানে কাজ করারও, এত ইজি একটা কাজ সেটারও করার আপনাদের ধৈর্য নেই। এই কাজটা তো খুবই ইজি কাজ, আপনাদের যেটা শেখানো হচ্ছে এটা তো খুবই ইজি কাজ। খুব সহজে টাকা ইনকাম করার জন্য এর থেকে ইজি আর মানে একদম রিয়েল রিয়েল ভাবে টাকাটা ইনকাম হচ্ছে। তো এর থেকে ইজি হয়ে তো আমি আর দেখি না। যাই হোক, যারা ক্লাস করছেন আশা করি তাদের ইনকামও ভালো হবে। আপনারা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন, আশা করি ইনকাম করতে পারবেন। ইনকাম তো শুরু করে দিয়েছেন, তো আরো বাড়বে ইনশাল্লাহ আস্তে আস্তে, কিন্তু ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন। আচ্ছা, আমরা গত ক্লাসের একটু মানে রিক্যাপ বা পুনরায় আমরা একটু দেখি গত ক্লাসে আমরা কি কি শিখেছি, সেটা দেখে তারপর আমরা আজকে আবার নতুন কিছু শিখব। গত ক্লাসে আমরা শিখেছিলাম অ্যাভিসোতে অ্যাকাউন্ট খোলা এবং এটার অ্যাকাউন্ট আমাদের রেডি করা, সাথে হলো যে আমরা এখানে কিভাবে কাজ করব, এই তিনটা জিনিস আমরা শিখেছিলাম। তো অ্যাকাউন্ট খোলাটা কিভাবে, আমরা একটা লিংক দিয়েছি আপনাদেরকে গ্রুপে, যারা পান নাই আবার এখন দিয়ে দেওয়া হবে। এ, ওই লিংকে ঢোকার পরে এমন একটা পেজ আসবে, হ্যাঁ। এই পেজে আমরা রেজিস্ট্রেশনে যাব। রেজিস্ট্রেশনে যখন যাব আমরা, এটা হলো অ্যাভিসো, আমাদের একটা প্ল্যাটফর্ম, এমন আমাদের টোটাল 11টা প্ল্যাটফর্ম, আমরা 7টা প্ল্যাটফর্মে কাজ করব। যখন আমরা এই রেজিস্ট্রেশনে যাব, প্রথমে আমরা আমাদের নামটা দিব। নামটা দেওয়ার পরে যদি নিচে সবুজ হয়ে এসে যায় তাহলে ভালো কথা, যেমন আমারটা লাল আসতেছে। লাল আসলে আমরা শেষে আমাদের মোবাইল নাম্বার বা কিছু একটা নাম্বার যোগ করে দিব। আমি বলি আমাদের মোবাইল নাম্বারের লাস্টের 3 ডিজিট বা 4 ডিজিট দিতে, কারণ হলো আমাদের মোবাইল নাম্বারটা দিলে আমরা মনে রাখতে পারবো। আর অন্য যে কোনো নাম্বার দিলে আমাদের মনে রাখতে কষ্ট হয়, আমরা ভুলে যাই। পরবর্তীতে দেখা যায় যে আমরা বিভিন্ন ভাবে এই যে খুঁজতে থাকি যে এই আইডিটা কি ছিল বা পাসওয়ার্ড কি ছিল। আর আপনারা যখনই যে আইডি খুলবেন, এগুলা একটা খাতার মধ্যে বা একটা ডায়েরির মধ্যে অবশ্যই লিখে রাখবেন যে আমি এটা কি খুলেছিলাম, কিভাবে, মানে আইডি কি ছিল, পাসওয়ার্ড কি ছিল। এরপরে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিব।
আর ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে আমরা আমাদের পাসওয়ার্ড দিব, নিচে নেমে আই এম হিউম্যান এটার মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করলে এই যে একটা ক্যাপচা আসবে, এই ক্যাপচাটা আমরা ফিল আপ করে সাবমিট করে দিলেই আমাদের অ্যাভিসো অ্যাকাউন্ট কমপ্লিট। কিন্তু এটার পরে আরেকটা কাজ থাকে, সেটা হলো যে আমাদের ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এনে যখন আমরা এখানে দিয়ে কনফার্ম করব তখন আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে, না হলে অ্যাক্টিভ হয় না। ইমেল ভেরিফিকেশনটা বাধ্যতামূলক। তো আমরা সেই লিংকের মধ্যে প্রথমে যখন ঢুকি, ঢোকার পরে আমরা এই জিনিসটা পাই। ঠিক আছে, এই লিংকে ঢোকার পরে আমরা এই জিনিসটা পাই। পাওয়ার পরে আমরা প্রথমে রেজিস্ট্রেশনে যাব। আমরা প্রথমে রেজিস্ট্রেশনে যাব। রেজিস্ট্রেশনে গিয়ে আমি লিংকটা আপনাদেরকে দিয়ে দিলাম আবারও, যারা নতুন আছেন বা নতুন ভাবে করতে চাচ্ছেন তাদের জন্য দিয়ে দিচ্ছি আবার। এখানে আমরা রেজিস্ট্রেশনে যাব। রেজিস্ট্রেশনে যাওয়ার পরে, হ্যাঁ, রেজিস্ট্রেশনে যাওয়ার পরে এই যে এখানে রেজিস্ট্রেশনে যাব। যাওয়ার পরে এখানে আমরা আমাদের নাম দিব। নামের শেষে যদি এখানে লাল হয়ে যায় তাহলে আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিব। মোবাইল নাম্বারের লাস্টের 3-4 ডিজিট অ্যাড করব। শেষ থেকে 3টা বা 4টা নাম্বার দিয়ে দিব এখানে। আর তারপরে এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিব, এখানে পাসওয়ার্ড দিব। দিয়ে আমরা এই যে আই এম হিউম্যান এটার মধ্যে ক্লিক করলে এই একটা ক্যাপচা আসবে। এই ক্যাপচাটাকে সলভ করতে হবে। এটা এক একজনের এক এক রকম ক্যাপচা আসতে পারে। সলভ করব। সলভ করার পরে আমাদের ইমেলে একটা ওটিপি যাবে। ওই ওটিপিটা এনে এখানে আবার ওরা ওটিপি চাবে। ওটিপিটা এনে এখানে দিলেই এটা কমপ্লিট, আপনার রেজিস্ট্রেশন হয়ে গেল। এরপরে আমরা লগ ইন হয়ে যাব। লগ ইন হয়ে যাওয়ার পরে এই যে লগ ইন হলাম, এখানে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে আমরা এখানে আমাদের নাম, তারপরে ছেলে হলে 2 নাম্বারটা, মেয়ে হলে 3 নাম্বারটা, তারপরে ডেট অফ বার্থ এটা এখানে সিলেক্ট করে দিব। এইগুলো আমরা চেষ্টা করব। আমার আমার যেহেতু এটা একটা ডেমো অ্যাকাউন্ট, ফলে আমার অত কিছু মানে আসলটা দেওয়া লাগে না। আমরা চেষ্টা করব আমাদের আসল নাম, আসল ডেট অফ বার্থ এগুলা দেওয়ার জন্য, কারণ যদি কোনো কারণে অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় আমাদের এনআইডি কার্ড ব্যবহার করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। আর এই জন্য আমরা এখানে ছবিটাও নিজের ছবি দিব। তবে আমি আবারও বলে রাখি, কখনো কেউ একাধিকবার অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন না। একজন একটা ডিভাইস দিয়ে একটাই অ্যাকাউন্ট খুলবেন। যদি 2টা 3টা অ্যাকাউন্ট খুলেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট মানে ওই ডিভাইস এবং আপনার ওই ইমেল অ্যাড্রেস এগুলো সব এরা ব্লক করে দিবে। 15 দিন থেকে 1 মাস পর্যন্ত এই অ্যাকাউন্টটা ব্লক থাকবে। তারপরে আবার আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো আমরা চেষ্টা করব ওইটা না করে আমরা একবারই এক চেষ্টায় খোলার চেষ্টা করব। যদি না পারি তাহলে আমরা পরের দিনের জন্য রেখে দিব। আবার আমি যখন আপনাদেরকে দেখাবো সেভাবে আবার খুলবেন। এটা গেল। এই যে অ্যাকাউন্ট এসে এখানে আমাদের নাম দিব, তারপরে ছেলে হলে 2 নাম্বারটা, মেয়ে হলে 3 নাম্বার অপশনসটা সিলেক্ট করব। নিচে আমাদের জন্ম তারিখ দিব, এখানে আমাদের ছবি বদলাবো। এরপর আমরা সোশ্যাল মিডিয়াতে চলে যাব। এখানে 3 নাম্বারটা যা এখানে এই যে এমন একটা বাটন থাকবে, ওই বাটনটা দিলেই এটা কানেক্ট হয়ে যাবে আপনার ইউটিউবের সাথে। ইউটিউবের সাথে কানেক্ট হয়ে গেল। ইউটিউবের সাথে কানেক্ট হয়ে গেলে আমাদের এটার কাজ শেষ। এবার আমরা চলে যাব আয় করার জন্য, ইনকাম করার জন্য। আমরা এখানে 4 ভাবে ইনকাম করব। একটা হলো সার্ফিং। আমরা সার্ফিং অর্থাৎ আমরা কোনো ওয়েবসাইটে যাই 10 থেকে 15 সেকেন্ড থেকে এই যে উপরে এখানে দেখবেন সময় আসবে, এভাবে করে 10 থেকে 15 সেকেন্ড থেকে আমরা আবার সেখান থেকে ফেরত চলে আসব। এটাকে বলা হয় সার্ফিং। ঠিক আছে, এটাকে সার্ফিং বলা হয়। এই যে কনফার্ম দিয়ে দিলাম, আমার টাকা অ্যাডজাস্ট হয়ে গেল। এটা হলো সার্ফিং। এই সার্ফিং আমরা করব। তারপরে ইউটিউবে গেলে ইউটিউবের মধ্যে 3 ভাবে আমরা ইনকাম করব। একটা হলো চ্যানেল সাবস্ক্রাইব করে, একটা হলো ইউটিউবের ভিডিও দেখে, আর একটা হলো ইউটিউবে লাইক করে। তো এই যে আমি যদি চ্যানেল সাবস্ক্রাইবের জন্য হয় তাহলে আমি যদি এখানে ক্লিক করে স্টার্ট এক্সিকিউশন দেই, এখানে দেখেন আমার একটা পেজ আসে। এখান থেকে আমরা চ্যানেলের নামটা কপি করে নিয়ে ইউটিউবে চলে যাব। ইউটিউবে যাই আমরা ওই চ্যানেলের নামটা সার্চ দিব। আপনারা যদি সন্দেহ হয় এখানে চ্যানেলের ছবিটাও থাকে। চ্যানেলের ছবিটা কি দেওয়া আছে এখানে, ওইভাবে ছবি দেখে সাবস্ক্রাইব দিয়ে দিবেন। দিয়ে এসে এখানে কনফার্ম সাবস্ক্রিপশন দিলেই আপনার টাকাটা এসে যাবে। এভাবে করে আমরা এখানে ইউটিউব থেকে, আচ্ছা আমি আরেকবার আপনাদেরকে একটু দেখাই। আমরা যখন লগ ইন করবো তখন আমরা এই যে এই জায়গায় আসব। আসার পরে আমরা এখানে বাম পাশে এটা কখনো কখনো বন্ধ থাকে। বন্ধ থাকলে একদম প্রথম অপশনসটার মধ্যে ক্লিক করলে এটা খুলে যাবে। খুলে গেলে আমরা সার্ফিং এ যাব। সার্ফিং এ যাই, সার্ফিং করব। এখানে এক একটা ওয়েবসাইটে এই জায়গায় দেখেন সময় দেওয়া থাকে। হ্যাঁ, প্রত্যেকটা সার্ফিং এর জন্য ডান দিকে সময় দেওয়া থাকে। 60 সেকেন্ড, এই যে 20 সেকেন্ড,
10 সেকেন্ড এভাবে করে সময় দেওয়া থাকে। যতক্ষণ দেওয়া থাকে অতক্ষণ ওই ওয়েবসাইটে আমাদেরকে থাকতে হবে। থেকে তারপর ওই ওয়েবসাইটটা আমরা বন্ধ করে দিয়ে এখানে কনফার্ম করব। যেমন আমি যদি এটা দেই, আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই। যেমন আমি এটা দিলাম, তবে এইটা দেওয়ার পরে আমি যদি এই পেজে যাই, দেখেন এখানে কিন্তু সে বলে দিচ্ছে যে 18 সেকেন্ড বাকি আছে আর এটা এখনো কমপ্লিট হয়নি। যদি আপনি কোনো কারণে এই ব্রাউজারটা বন্ধ করে দিয়ে থাকেন, তাহলে আবার আপনি এখানে ক্লিক করলে আবার ওটা খুলে যাবে, সমস্যা হবে না। ঠিক আছে, এভাবে করে আমরা কিন্তু এটা যদি আপনি সবসময় করতে থাকেন, অনবরত এভাবে করে বারবার যান আসেন বারবার যান আসেন, আপনার এই ট্রাকস্টারে তারা রিজেক্ট করে দিবে এবং আপনার অ্যাকাউন্টটা একটা সময় পরে তারা ব্লক করে দিবে, যে মনে করবে আপনি ফ্রড করতে চাচ্ছেন। কেমন, আমরা এই জন্য ওই জিনিসটা চেষ্টা করবো যে পুরো সময়টা শেষ হওয়ার পরে আমরা যাতে সার্ফিং এ যাই। আরেকটা হলো ইউটিউবে যাই আমরা, এই যে সাবস্ক্রাইব, আমি যেহেতু করে ফেলছি, আমার এই সাবস্ক্রিপশনটা হবে না। তারপরে আমরা চলে যাব ইউটিউব ভিডিওতে। এখানে ইউটিউব ভিডিও দেখতে পারবো, 5 সেকেন্ড করে সাধারণত ভিডিওগুলো থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে ভিডিওর টাইমটা একটু বেশি থাকে। তো ওটা আমাদের ইসের উপরে নির্ভর করবে, কিন্তু You ইউটিউবের think you বেলা know how আমরা to play কখনোই checkers? পিছে যাব না, Almost কারণ certainly পিছে you গেলে এটা don't. অবশ্যই বন্ধ There's an করে দেয়। official rule. ঠিক আছে, ইউটিউবের বেলা আমরা যাবো না, কারণ এখানে টাইম দেওয়া থাকে, তো এটা অটো অ্যাডজাস্ট হয়, এই জন্য এটা বন্ধ করে দেয়। লাইকের বেলা আমরা যাইতে আসতে পারি, কিন্তু অবশ্যই লাইক দিবেন প্রত্যেকটা পেজে, মানে ইউটিউবের মধ্যে অবশ্যই লাইক দিবেন, কারণ এরা কিন্তু প্রথমে সিস্টেমে এদের এই হয় যে ধরেন অটোমেটিক এটা অ্যাড করে দেয়, কিন্তু যদি আপনি সব সময় দেখে যে এটা ভুল মিস্টেক, মানে আপনি মিথ্যা দিচ্ছেন, তখন কিন্তু তারা আপনাদেরকে ব্লক করে দিবে। আর এরা করে কি, আপনার ইউটিউব চ্যানেলটাকে ব্লক করে দেয়। এই জন্য আমরা চেষ্টা করব একদম জেনুইন ভাবে লাইকটা দিতে, জেনুইন লাইক কম সাবস্ক্রাইব এগুলো সবকিছু জেনুইন ভাবে করব। এটা হলো আমাদের একটা ওয়েবসাইট, কেমন, এটা হলো একটা ওয়েবসাইট অ্যাভিসো। এখন আমি আপনাদেরকে আরেকটা ওয়েবসাইটের লিংক দিচ্ছি, তারপর আমি ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাবো। আহ, আহ, আমি আপনাদের হোয়াটসঅ্যাপে লিংকটা দিয়ে দিয়েছি। এবার আমি আপনাদেরকে ওয়েবসাইটটা দেখাই। এটার মধ্যে যখন আমরা নতুন ওয়েবসাইট, এটাতে যখন যাব, ঠিক আছে, এই ওয়েবসাইটে আমরা গেলাম। যা এটা এই ওয়েবসাইটটা দেখেন 12 বছর ধরে, আপনাদেরকে কিন্তু আমরা ওইভাবে করে ওয়েবসাইট গুলা দিই। আপনারা এই ওয়েবসাইট সম্পর্কে আগে একটু বলে নিই। এই ওয়েবসাইটটা কিন্তু 12 বছর 2 দিন 22 মাস 2 মাস 22 দিন ধরে চলতেছে, মানে 12 বছর 3 মাস ধরে। এখানেও আমরা এখানে টাস্ক ওইভাবে থাকে না, আমরা এখানে সার্ফিং গুলো করতে পারবো। আমরা রেজিস্ট্রেশন করি, এটার মধ্যে যাই, এই যে বাম পাশে আমরা রেজিস্ট্রেশনে যাব। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, এই ওয়েবসাইটের ক্ষেত্রে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো, যখন আমরা এই ওয়েবসাইটে আসব, এমনি রেজিস্ট্রেশনে গেলে হয় না। ডান দিকে মোবাইল মোবাইল ইউজাররা ডান দিকে গেলে একটা অপশনস পাবেন, সেটা হলো উইন্ডোজ, মানে ডেস্কটপ ভিউটা অ্যাক্টিভ করে তারপরে এখানে এটা রেজিস্ট্রেশনে যাইতে হয়। এটা রেজিস্ট্রেশন আমরা গুগলের মাধ্যমে বা ভিকে ভিকে আমাদের নাই, টেলিগ্রামের মাধ্যমে আমরা ডাইরেক্ট লগ ইন করতে পারবো, অথবা আমরা নিজের ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারবো। আমরা চেষ্টা করব টেলিগ্রাম দিয়ে করতে, কেননা টেলিগ্রাম দিয়ে করলে সুবিধাটা হলো যে আপনার পাসওয়ার্ড ভুলে গেলে বা অন্য কোনো সমস্যা হলে এখান থেকে আপনি সেই সুবিধাটা পাবেন। তো আমরা চলেন টেলিগ্রামের মাধ্যমে করি। টেলিগ্রামের মাধ্যমে করা খুবই সহজ। এই যে এটা ওপেন হবে, এখানে আমরা আমাদের টেলিগ্রাম নাম্বারটা এখানে আমরা দিয়ে দিব। ঠিক আছে, এখানে আমরা আমাদের টেলিগ্রামের নাম্বারটা দিব। টেলিগ্রামের নাম্বার দিয়ে যখন আমরা কন্টিনিউ দিব, আমাদের টেলিগ্রামে একটা মেসেজ যাবে। ঠিক আছে, কি মেসেজ যাবে আমি সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে এভাবে টেলিগ্রামে একটা মেসেজ আসবে, আসার পরে আমরা এখানে কনফার্ম দিব।
ঠিক আছে, কনফার্ম দেওয়ার পরে আপনাদের কাছে মানে এমন একটা আবার ওই পেজের মধ্যে এমন একটা আসবে, এখানে একসেপ্ট দিবেন। এই বাম পাশেরটা না, ডান পাশেরটা দিবেন। আমরা আমাদের নাম্বার দিয়ে যখন সেন্ড করব তখন টেলিগ্রামে ওই যে একটা মেসেজ যাবে একসেপ্ট করার, ওটা একসেপ্ট করার পরে এখানে আবার আসবে। এখানে আপনি যখন একসেপ্ট দিবেন, এই যে দেখেন টেলিগ্রামে আরেকটা মেসেজ গেলো। এবার আপনার এই অ্যাকাউন্টটা এখানে এসে গেল। এখানে আপনি এবার আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, দিয়ে যখন আপনি কন্টিনিউ দিবেন এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমি যদি দিয়ে এই যে কন্টিনিউ দিই, দেখেন এটা, আচ্ছা এই ইমেল অ্যাড্রেসটা বিজি দেখাচ্ছে কারণ এই ইমেল অ্যাড্রেস দিয়ে অলরেডি আমার করা আছে। আমি একটা অন্য ইমেল অ্যাড্রেস দেই। আজকের ক্লাসটা যেহেতু আমি আপনাদেরকে একটু বড়ভাবে মানে এই দুইটা একসাথে দেখাইছি, আমি আজকের ক্লাসে শুধু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিব। আপনাদের আজকে চিন্তা করতে হবে না, আমি ক্লাস শেষে আজকের ক্লাসের ভিডিওটা দিব। কিন্তু এর আগে আর পরের কোনো ক্লাসের ভিডিও আপনারা পাবেন না। ঠিক আছে, আজকের ক্লাসের ভিডিওটা আমি দিয়ে দিব। আপনাদের ওটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আজকের ক্লাসের ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। আমরা ইমেল অ্যাড্রেসটা কপি করে এনে যখন দিলাম, এই যে এখন দেখেন এটা হয়ে গেল। এটা একটু সময় নিবে, এই যে সময় নিয়ে এটা লগ ইন হয়ে যাবে। হয়ে গেলে এখানে আমরা সবকিছু বন্ধ করে দিব, এগুলা কোনো কিছু আমাদের দরকার নাই, বন্ধ করে দিলাম। এইখানে এই যে এখানে বাম পাশে সার্ফিং ওয়েবসাইট একটা আছে, হ্যাঁ, সার্ফিং ওয়েবসাইটে আমরা যাব। এই যে দেখেন এখানে কি বলা আছে, এই এই জিনিসগুলা পাইতে হলে আমাদেরকে আগে আমাদের ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে। এই যে দেখেন ইমেলে এমন একটা মেল যাবে, এখানে আমাদের পাসওয়ার্ড, এই যে দেখেন এখানে আপনার পাসওয়ার্ডটা দেওয়া আছে, লগ ইন নামটা দেওয়া আছে, সবকিছু কিন্তু এখানে ইমেলের মধ্যে দেওয়া আছে। এই ইমেলটা কিন্তু ভুলেও আপনারা কোনো কারণে হারাইতে পারবেন না। হারাই দিলে এই ইমেলটা আপনার পুরাটাই শেষ। এই ইমেলে আপনার লগ ইনের নাম, পাসওয়ার্ড এগুলো সবকিছু দেওয়া থাকে। তো এখানে আমি যদি যাই, এই এই যে এটার মধ্যে ক্লিক করবেন কনফার্ম। আমরা এই যে এটার মধ্যে ক্লিক করব, ক্লিক করলে এই যে আমাদের প্রোফাইলে চলে যাবে। এখানে আমরা এই যে ইমেলের মধ্যে গিয়ে এই যে কনফার্মে দিব। কনফার্মে দিলে আপনার কাছে আরেকটা ইমেল যাবে। এই যে আমরা যদি দেখি, এই যে আরেকটা ইমেল অ্যাড্রেস গেছে, যেখানে এখানে এই যে দেখেন নাম্বারটা যেটা লেখা, এই নাম্বারটা আমরা কপি করে নিব। এই নাম্বারটা কপি করে আমরা যখন এখানে দিব, এটা ইমেলটা কনফার্ম হয়ে যাবে। দিয়ে এই যে কনফার্ম ইমেল, ইমেল অ্যাড্রেসটা আমার কনফার্ম হয়ে গেল। এরপরে আমরা এখানে নিচে নামবো, দেখেন টেলিগ্রামটা বাইন্ড হয়ে গেছে। আমরা এখানে ইউটিউবটা বাইন্ড করতে হবে আমাদের। ইউটিউবটা বাইন্ড করতে হলে আমরা যদি ক্লিক করি, এখানে বাইন্ড হচ্ছে না, আপনারা ক্লিক করলে এটা বাইন্ড হয়ে যাবে। ঠিক আছে, আমি এইটা থেকেই দেখাই। দেখেন আমি এখানে কিন্তু লগ ইন করছি, হ্যাঁ। লগ ইন করতে কি করতে হবে সেটাও দেখাই দিই। এই যে এখানে আমরা এন্ট্রেন্সে গেলাম, যাই এখানে আমরা যেহেতু টেলিগ্রাম দিয়ে করছি, আমরা এখানে টেলিগ্রাম দিব। টেলিগ্রাম দিলে এখানে আপনার যেমন আমরা রেজিস্ট্রেশনের সময় লাগছে, এখানে আপনাকে ওইভাবে টেলিগ্রামে নাম্বারটা দিতে হবে আপনার। দিয়ে আমরা যখন কন্টিনিউ দিব, আমাদের টেলিগ্রামে ঠিক আগের মতো করে মেসেজ যাবে একটা, এই যে এভাবে মেসেজ আসবে, আমরা এটাকে কনফার্ম দিব। কনফার্ম দিলে আমার এটা লগ ইন হয়ে গেল, দেখেন এই যে লগ ইন হয়ে গেল, আমাকে পাসওয়ার্ড এগুলো দিতে হয় না। এটা হলো সুবিধা। আর আপনারা ইমেল অ্যাড্রেসটা বাইন্ড করে নিলেন, এর যদি আপনারা না পান ওই সময়, যেমন আমি ওই সময় করি না, আমি আপনাদেরকে দেখাই। এখানে সেটিংসে যায়, প্রোফাইলে যায়, আবার আমরা আমাদের যে ইমেল অ্যাড্রেস এগুলো ভেরিফাই করে দিব, অ্যাড করে দিব। যেমন টেলিগ্রাম বাইন্ড হয়েছে, এবার আমরা ইউটিউবটা বাইন্ড করি। এই যে আমার ইউটিউবটা এখন বাইন্ড হয়ে যাবে, এখানে দেখবেন এই যে দেখেন এটা হয়ে গেল। এখানে আমাকে এই বক্সের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে, তাহলে আমার ইউটিউবটাও হয়ে গেল। আর এই জায়গায় এসে
এইখানে ঠিক সেম ভাবে আপনার জেন্ডার কি ছেলে না মেয়ে, সেটা ছেলে হলে 2 নাম্বার, মেয়ে হলে 3 নাম্বার দিবেন, জন্ম তারিখ ধরবেন, এগুলা দিয়ে এটাকে সেভ দিয়ে দিবেন। সেভ হয়ে গেলে এটার কাজ শেষ হয়ে গেল। এখানে আপনার এই যে এই জায়গায় এসে মোবাইল নাম্বার যেটা আপনি টেলিগ্রামের সাথে বাইন্ড করছেন, ওই নাম্বারটা এখানে দিয়ে সেভ দিবেন। তাহলে এটা অটোমেটিক টেলিগ্রামের মাধ্যমে সেভ হয়ে যাবে, ওই সময় আর ঝামেলা হবে না। পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে আপনারা এই যে নিচে আসলে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এই গেল আমাদের প্রোফাইল রেডি হলো। এবার আমরা যদি সার্ফিং এ যাই, এই যে দেখেন সার্ফিং এবার চলে আসলো, ঠিক আছে? এখানে সার্ফিংটা চলে আসলো। এবার আমরা এখানে যেটা যেটা ক্লিক করব, আমরা ঠিক একই ভাবে আমরা এখানে ধরেন এই যে পাঁচ, এটা এই যে এখানে দেখেন 5 সেকেন্ড, 15 সেকেন্ড, 15 সেকেন্ড, তারপরে 50 সেকেন্ড, এইভাবে করে এখানে ওয়েবসাইট সার্ফিং এগুলো, ঠিক আছে? এগুলো হলো ওয়েবসাইটের সার্ফিং। আমরা ওয়েবসাইটে যায় যায় ঘুরে ঘুরে কাজ করে আসব। এই যে 5 সেকেন্ডের, এটার মধ্যে একটু চেঞ্জেস আছে, একেবারে একই জিনিস না। এটা এই যে এখানে যখন হয়ে যাবে, এই উপরে দেখবেন এই নাম্বারটার সাথে এখানে যে নাম্বারগুলো থাকবে ওটা মিলাবেন। এটা যেমন 852, এই যে এটা মিলাই দিলাম আমি, কাজ শেষ। এবার এটা বন্ধ করে দিতে হবে। এটারটা একটু অন্যরকম আছে, এই ইসের মতন, অ্যাভিসোর মতন। এটা হলো WMR ফার্স্ট, এদের ওয়েবসাইটের ডিটেলস গুলো একটু অন্যরকম, এরা অন্যভাবে একটু বানাইছে, হ্যাঁ। তো আমরা যে ওয়েবসাইট এক একটা এক এক রকম থাকবে, আবার কিছু সেম সিমিলার পাবেন, মানে একই রকম কাজ পাবেন কিছুতে। আবার কিছু থাকবে যে ভিন্ন ভিন্ন কাজ থাকবে। যেমন এটা সব জিরো আমি দিয়ে দিলাম, এই যে শেষ। এবার এই জিনিসটা লেখাটা না আসা পর্যন্ত কিন্তু এই ওয়েবসাইটে আপনাদের থাকতে হবে, এই ট্যাব থেকে আপনারা সরতে পারবেন না। এই লেখাটা যখন চলে গেল, বন্ধ করে দিলাম, আমার টাকাটা এখানে এসে গেল। এই যে আমি যদি দেখি, এই যে এইটার টাকাটা এখানে আসবে, এই যে দেখেন টাকাটায় চলে আসছে। এরপরে এটা হলো সার্ফিং, সার্ফিং ওয়েবসাইট। এই যে এখানে যেগুলো আছে, এখানে দেখবেন একটা জিনিস আপনাদের এখানে একটা কমন মিস্টেক বা ভুল আমরা করে থাকি, হ্যাঁ। আমরা এখানে একটা ভুল করে থাকি যে আমরা এখানে যখন মানে আপনারা এখন তো নতুন বুঝবেন না, এখানে এই যে প্রথমে উপরের যে জিনিসটা, প্রথমে এই যে উপরের যে জিনিসটা, এই যে ধরেন এই যে এই জিনিসটা যেটা, এইটার মধ্যে আমরা কোনো কাজ করব না। প্রথমে এই যে উপরের এই জিনিসে আমরা কোনো কাজ করব না, কারণ এটার মধ্যে কোনো কাজ আমাদের থাকে না। তারপরে আমাদের এখানে একটা এরপরে আমরা যাব নিচে, নামবো একটু। নিচে নামলে এইখানে দেখবেন এই যে এই জিনিসটা, এটা যখন দেখবেন তখন বুঝতে পারবেন। আপনারা কেমনে বুঝবেন যে কোনটাতে কাজ করব? এইখানে প্রত্যেকটা ওয়েব যেগুলোর মধ্যে টাকা পাবো, এখানে এই দেখবেন এই জিনিসগুলো লেখা থাকবে, সেকেন্ড, 15 সেকেন্ড, 10 সেকেন্ড, এই যে এই জিনিসগুলো এখানে লেখা থাকবে, ঠিক আছে? এই জিনিসটা যেখানে যেখানে লেখা থাকবে সেই জায়গা সেইগুলোতে আমরা ক্লিক করব। এই যে দেখেন এই পর্যন্ত যাওয়ার পরে এই যে এখানে আবার আসছে, এটার মধ্যে দেখেন উপরে কিন্তু নন পেইড লেখা, এটা কিন্তু লেখা আছে নন পেইড। তার মানে এই জায়গায় যায় আমরা আবার এখানে দেখেন পাশে এইসব কোনো কিছু নাই। তার মানে আমরা এর নিচে যায়ও কোনো কাজ করব না, এখানে আমাদের কোনো টাকা আমরা পাবো না। আমরা তাহলে এখানে টাকা পাচ্ছি কোথায়? এখানে আমরা টাকা পাচ্ছি এই যে এখান থেকে শুরু করে, আপনারা যদি দেখেন এখান থেকে আমরা শুরু করে এই যে এই জায়গা থেকে শুরু হবে। শুরু করলে আমরা যে নিচে নামবো, যেখানে যেখানে এই যে পাশের এই জিনিসগুলা লেখা থাকবে, হ্যাঁ, এই যে এই জিনিসগুলা, এটা যেসব জায়গায় লেখা থাকবে ওইসব জায়গা থেকে আমরা টাকা পাবো। কিন্তু এই যে এই আগ পর্যন্ত, এর নিচের এখানে আমরা কিন্তু আর টাকা পাবো না। সো এর নিচে আমরা কাজ করব না, হ্যাঁ। এটা হলো সার্ফিং এর ক্ষেত্রে, এটা হলো আমাদের সার্ফিং এর ক্ষেত্রে। আমরা এখান থেকে এভাবে করে টাকা পাবো, এর উপরেও পাবো না, এর নিচেও পাবো না। এরপরে এখানে আরেকটা পোর্শন আছে, সেটা হলো ট্রানজেকশনস টু ওয়েবসাইটস। কেমন? এখানে আরেকটা আছে ট্রানজেকশনস টু ওয়েবসাইট, এই যে বাম পাশে, আমি যদি বাম পাশের গুলো একটু এই করে দিই, এই যে দেখেন একটা হলো সার্ফিং ওয়েবসাইট, আরেকটা হলো এই যে ট্রানজেকশনস টু ওয়েবসাইট, আরেকটা হলো এখানে ইউটিউব। এই তিনটা জিনিস থেকে, এই যে এই তিনটা থেকে আমরা ইনকাম করতে পারবো। বাকিগুলা থেকে আমরা আপাতত ইনকাম করতে পারবো না, এগুলো আমরা বাদ, উপরের গুলা আর নিচের সবগুলা বাদ। এগুলো আমরা আপনাদেরকে পরবর্তীতে দেখাবো, এখন না, কারণ এখানে একসাথে সব দেখালে আপনারা বুঝবেন না। তো আমরা এখানে চলে গেলাম, এরপরে ট্রানজিশনস টু ওয়েবসাইটস এ, মানে প্রথমে একটা হলো সার্ফিং, তারপরে হলো ট্রানজিশন। এখানেও ঠিক সেম ভাবে এই যে উপরেরটা থেকে আমরা ইনকাম করতে পারবো না,
এটার এইখানে দেখেন অনেকগুলো আছে এই পাশে সময় দেওয়া, এগুলো সবগুলো আমরা করতে পারবো। আবার এইটার এই যে ব্যানারটা দেখবেন, এই যে অ্যাডটার পরে যেখানে যখন অ্যাডটা পাবেন তারপরে এই যে লেখা থাকে নন পেইড, এই নন পেইড এর নিচে কোনোটা থেকে আমরা আর ইনকাম করতে পারবো না। সোজা কথা যেগুলার পাশে, যে লিঙ্কগুলার পাশে আমরা এই জিনিসটা পাবো সেই লিঙ্কগুলা থেকে আমরা ইনকাম করতে পারবো। ঠিক আছে, এইগুলা থেকে আমরা ইনকাম করতে পারবো। দেখেন সবগুলা পেইডের মধ্যে এই জিনিসটা আছে, আবার উপরে যায় কিন্তু এই জিনিসটা অন্যরকম হয়ে গেছে, তার মানে এখান থেকে আমরা ইনকাম করতে পারবো না। তাহলে আমাদের এই দুইটা জিনিস এখানে গেল। যাওয়ার পরে এবার আমরা 3 নম্বরে গেলাম, সেটা হলো ইউটিউব ভিডিও। ইউটিউব ভিডিওর ক্ষেত্রে আমরা এই যে উপরের এখান থেকে ইনকাম করতে পারবো না, এটা বাদ। এবার আমরা একটু নিচে নামবো, নিচে নামলে এই যে দেখেন এখানে অনেকগুলো ইউটিউব ভিডিও আছে, এখানে অল্প কিছু আছে, বেশি নাই। এরপরে আবার এই যে এই অ্যাডের পর থেকে এই জায়গা থেকে আবার নিচের এগুলা থেকে আমরা ইনকাম করতে পারবো না। তাহলে আমরা কোথায় থেকে ইনকাম করবো? মাঝখানে যেগুলার মধ্যে এই যে দেখেন, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন মাঝখানে এই যে এখানে সময় দেওয়া থাকে, মানে কয়টা নাম্বার দেওয়া থাকে, এগুলা থেকে আমরা ইনকাম করতে পারবো, বাকি অন্য কোথাও থেকে আমরা ইনকাম করতে পারবো না। তাহলে আমরা এখানে টোটাল 3টা জিনিস থেকে ইনকাম করব: সার্ফিং ওয়েবসাইট, ট্রানজিশনস আর ইউটিউব। এই যে এই 3টা থেকে আমরা ইনকাম করব। আপনারা একটু এটার স্ক্রিনশট নিয়ে নেন, তাহলে আপনারা মনে থাকবে। আমি ভিডিও দিই, ভিডিও আপনারা ওইভাবে, আপনারা ক্লাসে যদি বুঝতে না পারেন ভিডিও দেখে আরো পারবেন না। তারপরে একটা স্ক্রিনশট নিয়ে নেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এই জিনিসটাই খুঁজে বের করতে আপনাদের অনেক সময় লেগে যাবে যে কোথায় গেলে আমরা মানে কোনগুলা থেকে ইনকাম করতে স্যার বলছে। এই যে এখানে দেখেন এই 3টা, প্রথমটা বাদ দিয়ে পরের 3টা পরপর এই 3টা থেকে আমরা ইনকাম করব। ঠিক আছে, আর যেগুলার মধ্যে এই যে সাইডে এই জিনিসগুলো লেখা থাকবে ওগুলা থেকে আমরা ইনকাম করতে পারবো, বাকি কোনোটা থেকে আমরা ইনকাম করতে পারবো না। কেমন আজকের ক্লাসের? এবার আমি আপনাদেরকে বলি, আজকের ক্লাসের ভিডিও আমি আপনাদেরকে প্রোভাইড করব। কেননা আজকে আমি আমার নিজেরও শরীর খারাপ দেখে আমি খুব দ্রুত গেছি আপনাদেরকে, এই জন্য আমি দুইটা একসাথে আপনাদেরকে ক্লাসের ভিডিও দিয়ে দিব এখন। কিন্তু এরপর থেকে যারা দেরি করে আসবে, 10টা মানে 10টা 5-এর যাতে না হয়, আমি 10টা 5 থেকে ক্লাস শুরু করব। 10টা 5-এর পরে আমি এখানে জয়েনের লিঙ্ক বন্ধ করে দিব, কাউকে আমি আর জয়েন করতে দিব না, কারণ কালকে আপনাদের ক্লাসের মধ্যে আরো কিছু জিনিস দেখানো হবে এবং জরুরি কিছু কথাও বলা হবে। কালকে যারা জয়েন করবেন না 10টা 5-এর ভিতরে, তাদেরকে আর আমি জয়েন করতে দিব না। কেমন? আপনারা আজকে ক্লাসের ভিডিও পেয়ে যাবেন, লিঙ্কটা আমি এটা রেজিস্ট্রেশনে দিয়ে দিয়েছি, আপনারা ক্লাসের ভিডিও পেয়ে যাবেন। এবং এইভাবে করে আজকে আপনারা অবশ্যই সকলে এই দুইটা ওয়েবসাইট দিয়ে সব অ্যাকাউন্ট রেডি করে আমাদেরকে স্ক্রিনশট শেয়ার করবেন। ঠিক আছে, আজকে আমি এর থেকে বেশি বাড়াইলাম না, সবাই ভালো থাকেন। কালকের ক্লাসটার জন্য একটু মেন্টালি প্রিপেয়ার থাকেন, কালকে একটু লম্বা ক্লাস হবে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন।